ধন্যবাদ আপনাকে। হাম নিরসনে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। আমাদের এখানে আগে যে নিয়মিত টিকাদান কর্মসূচির আন্ডারে প্রায় ২১,০০০ ডোজ আগে থেকেই মজুদ আছে। এরপরেও আমরা আরও ৮৫,০০০ ডোজ পেলাম। আমাদের এখানে টার্গেট হলো ১,১৭,৫০৮ জন এবং পরবর্তী যে বাকি টিকাটা সেটাও আমরা চলে আসে। আমাদের নিয়মিত যে হামের টিকাদান সেটাও চলবে এবং আমাদের ক্যাম্পেইনও চলবে। এই দুদিনে আজকেরটা এখনও রিপোর্ট আসেনি, প্রায় ৯৫% উপর টিকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে টার্গেট থাকে এই ২১ দিনের ভাগে ভাগে করে সেটা হয়ে গেছে। আমাদের সাকসেস এবং লোকজনের স্বতঃস্ফূর্ত আমরা সাড়া পাচ্ছি। আমরা আশা করতেছি আমরা এই টিকাদান ক্যাম্পেইনটা সফল করতে পারবো। আর আমাদের এখানে যে এই পর্যন্ত হাসপাতালে ১৪০ জনের মতো রোগী ভর্তি হয়েছেন, অধিকাংশ রোগী ভালো হয়ে চলে গেছেন। এখন হাসপাতালে আজকে ১০ জনের মতো রোগী আছে এবং কিছু ছাড়াও পাওয়া যাবে। এই পর্যন্ত ৬৫ জনের মতো রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ৫৭ জনই ছাড়া পেয়ে গেছেন। বাকি ৬ জনের সাথে নতুন হয়ে এখন আছে। আশা করা যাচ্ছে এদের অবস্থা অত খারাপ না। আমরা দেখে আসলাম কিছুকে ডিসি মহোদয়, আমরাও গিয়ে আসলাম। মোটামুটি তারাও ভালো। আশা করা যাচ্ছে রাউন্ডের পরে তারাও ছেড়ে পেয়ে। আচ্ছা, আরেকটা বিষয় স্যার, সদর হাসপাতালে আইসিইউ সংকট, এটা সদর হাসপাতালে এটা তত্ত্বাবধায়ক মহোদয় ভালো বলতে পারবে না কাগজপত্রের বিষয়ে, কারণ ওনার এখতিয়ার দিন এটা। তবে এটা করোনার সময় যেটা করা হয়েছিল, এখন সদর হাসপাতাল আর এসে বের হচ্ছে, এটা প্রশাসনিক অনুমোদন পেয়ে গেলেন। এই যে ডিসি মহোদয় আজকে আমরা সবাই রাউন্ড দিয়ে আসলাম। এখন পরবর্তী যে জনবল সেটার জন্য পরবর্তী পদক্ষেপের জন্য ডিসি মহোদয় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছেন, আমরাও আছি। প্রয়োজনীয় জনবল পেয়ে গেলে তারপরে যন্ত্রপাতিগুলো ঢাকা থেকে পিডাব্লিউডি বললেন, ওনারাও অর্ডার পেয়ে গেছেন। আশা করা যাচ্ছে অল্প সময়ে এটা হয়ে যাবে, তখন ফুল প্লেজেড একটা হসপিটাল ভালোভাবে রান করতে পারবে। স্যার আরেকটা বিষয় আপনাকে, হ্যাঁ, এটা কিন্তু এই যে জনবল নিয়োগের ব্যাপারটা আমাদের এখতিয়ারভুক্ত না। এটা হলো গিয়ে মানে উপরে প্রশাসনে। আমাদের একটা হসপিটালে আমাদের উপজেলায় যেমন একটা অ্যাম্বুলেন্স একটা ড্রাইভারই থাকে, যেমন পাংশাতের ড্রাইভার নেই, অ্যাম্বুলেন্স আছে। এটা আমার উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে এবং আশা করা যাচ্ছে পাওয়া যাবে। এখন সদর হাসপাতাল থেকে তত্ত্বাবধায়ক মহোদয় হয়তো লিখছেন নতুন জনবলে হয়তো একাধিক অ্যাম্বুলেন্স ড্রাইভার যদি পদায়ন হয় তখন এই সংকট কেটে যায়। অ্যাম্বুলেন্স আছে তখন যথেষ্ট, যদি উনি লিখেন এবং এই ব্যাপারে যদি ওনারা ঢাকা থেকে অ্যালোকেট করেন মন্ত্রণালয় এই যে পারমিশন দিলে, তখন হয়তো নতুন পদায়ন হবে অ্যাম্বুলেন্স ড্রাইভার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।